বোতল জলে যদি এক চিমটে কাদা ফেলে দেওয়া হয় এবং তারপর বোতলের মুখটা বন্ধ করে রেখে দেওয়া হয়, খানিকক্ষণ পর দেখা যাবে যে পুরো বোতলের জলটাই নোংরা হয়ে গেছে। এবার তুমি হাজার চেষ্টা করো সেই নোংরা জলকে পরিষ্কার জলে রূপান্তরিত করার, তুমি পারবে না। তুমি চেষ্টা করে দেখো, জলের বোতল বাইরের থেকে ধোও, কোনো পবিত্র নদীতে গিয়ে চুবিয়ে দাও, তারপরেও তুমি দেখবে বোতলের জল যেমনকার নোংরা ঠিক তেমন আছে। এই এক জিনিস আমাদের মানুষের উপরেও কাজ করে। আমরা মন্দিরে যাই, আমরা কোনো পবিত্র নদীতে গিয়ে হাজারটা ডুবকি লাগাই, তা সত্ত্বেও আমাদের মনের ভেতরের যে কলুষিত অবস্থা, সেগুলো কিন্তু কিচ্ছু বের হয় না, সেগুলো মনের ভেতরেই থেকে থাকে। অথচ আমরা ভগবান ভগবান করি, আমরা 3 সন্ধে ধূপ ধুনো দিচ্ছি, আরতি করছি, আমরা মন্দির যাচ্ছি, মসজিদ যাচ্ছি, গির্জায় যাচ্ছি, ভগবানের প্রার্থনা করছি, কিন্তু আসলেই আমরা কি আমাদের মনকে শুদ্ধ করতে পেরেছি? যতক্ষণ না কোনো মানুষ নিজের মনকে শুদ্ধ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি হাজার দেবস্থানে যাও না কেন, সেখানে গিয়ে তোমার কোনো লাভ হবে না। তাই মনের শুদ্ধিকরণ সবার আগে দরকার, ওই যে অন্তরের শুদ্ধিকরণ যাকে বলে।